বরের আবদার পূরণ করতে মাঝরাতে তাকে চিকেন পপকর্ন করে খাওয়ালাম। ম্যাক্সিমাম দিনই রাত হলেই তার এটা ওইটা খাওয়ার ক্রেভিংস বেড়ে যায়, আর আমি তার আবদার পূরণ করতে চলে আসি তখন রান্নাঘরে। সবচেয়ে বেশি পছন্দ করে ও চিকেন ফ্রাই খেতে, বাট আজকে আমার মন চাইলো ওকে একটু চিকেন পপকর্ন করে খাওয়াই। একদম সলিড চিকেন পিস ছিল, সেগুলাকে বের করলাম ফ্রিজ থেকে, আর এগুলোকে একদম পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেন পপকর্ন বানাবো। সবগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম। এটা বানাতে বেশি টাইম লাগবে না, একদমই শর্ট প্রসেস, আর খেতেও ভীষণ মজা লাগে, তাই ভাবলাম এটাই বানাই আজকে। তো এখানে আমি সবগুলো চিকেনের পিস নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, অল্প পরিমাণে বাটা মশলা দিলাম, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা, আর তারপর আমি দিয়েছি একটু লেবুর রস। এই তো কমপ্লিট, আমার যা যা দেওয়ার ছিল সবকিছু অ্যাড করে ফেললাম, আর তারপর এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো একদম ছোট ছোট, তাই বেশি সময় ম্যারিনেট করে রাখতে হবে না, ইনস্ট্যান্ট ভেজে ফেলেও হবে। তবে এখন আমার একটু কাজ আছে, তাই ঢাকা দিয়ে রাখলাম কয়েক মিনিটের জন্য। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চালের আটা, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, মরিচের গুঁড়া, আর এখানেও দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া। সবকিছু একসাথে নিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এই চালের আটাটা দিলে খেতে অনেক ক্রিস্পি হয়। আর এদিকে আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম পানি। এই তো আমার যা যা লাগবে সবকিছু গোছানো কমপ্লিট। এই মুরগির ছোট ছোট টুকরাগুলোকে আমি নিয়ে নিলাম কয়েকটা, দেন ছেড়ে দিলাম ময়দার মধ্যে। ভালো করে আমি চিকেনের পিসের গায়ে ময়দা মাখিয়ে দিচ্ছি, মানে চিকেনের পিসগুলোকে মেকআপ করে একদম ফর্সা বানিয়ে দিচ্ছি। যাই হোক, আটা ময়দা দেওয়ার পরে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি চিকেনের ছোট ছোট পিসগুলাকে, আর অতিরিক্ত যে আটা ময়দাগুলো লেগেছিল সেগুলোকেও ঝেড়ে ঝেড়ে ফেলে দিলাম। এরপর আমি ডুবিয়ে দিয়েছি এটাকে পানির মধ্যে, একদম হালকা ভেজাইছি পানি দিয়ে যাতে একদম ধুয়ে না যায়। তারপরে এই ভেজা চিকেন গুলোকে আবারও দিয়ে দিলাম ময়দার ভিতরে, মানে ডাবল কোট করলাম আর কি। পানির বদলে কিন্তু তোমরা একটা ডিম ভেঙে নিয়েও এই কাজটা করতে পারো, আরো মজা লাগবে। যাই হোক, তোমরা যারা হেয়ার কেয়ার করতে চাও তোমরা চাইলে অর্গ্যানিক কম্বোটা ট্রাই করতে পারো। এই কম্বোতে থাকছে একটা হেয়ার অয়েল আর একটা হেয়ার প্যাক। এই হেয়ার অয়েলটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, একদম 100% অর্গ্যানিক, যেটা বোতল দেখলেই বোঝা যায়। মেথি, কালোজিরা, তিল সবকিছু বোতলের বাহির থেকে দেখা যাচ্ছে, আর এটার উপকারিতারও কিন্তু শেষ নাই। চুল পড়া কমানো থেকে শুরু করে চুলের সকল সমস্যার সমাধান করবে এই হেয়ার অয়েলটা। আর এটা হচ্ছে প্রোটিন হেয়ার প্যাক, যেটা চুলে পুষ্টি যোগাবে, চুলকে আরো সুন্দর করবে, সিল্কি শাইনি করবে। তো এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকের কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, আমার চিকেন পপকর্নে ফিরে আসি। সবগুলোতে আমি খুব সুন্দরভাবে আটা ময়দা মিক্স করে নিলাম, মানে সুন্দরভাবে আমি চিকেনের গায়ে গায়ে একদম ময়দা মাখিয়ে নিছি। আর হ্যাঁ, সবগুলোই কিন্তু আমি এভাবে পানি দিয়ে ডাবল কোট করে নিয়েছি, যেভাবে আমি প্রথমে দেখালাম। তো সবগুলো চিকেন পিস একদম রেডি। এখন চুলার উপরে বসিয়ে দিলাম একটা প্যান, আর তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এই চিকেনের পিসগুলোকে ছেড়ে দিলাম। এখন জাস্ট একটু সময় নিয়ে একদম লো হিটে ভেজে ফেলতে হবে। হাই হিটে ভাজলে হবে কি, উপরে ময়দার কোটটা পুড়ে যাবে, বাট ভিতরে চিকেনটা কাঁচাই থেকে যাবে। তাই চুলার ফ্লেমটা একদম লো করে আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ভেজে ফেলতে হবে। আস্তে আস্তে ভাজতে ভাজতে এটার কালার একদম লাল লাল হয়ে আসবে, আর এইরকম লাল হয়ে আসলে বুঝতে হবে এটা একদম রেডি। একদম সিম্পল না বলো এই চিকেন পপকর্ন বানানো, একদম অল্প সময়ে কম ঝামেলায় হয়ে যায়, আর খেতেও অনেক মজা লাগে। এই সিম্পল ওয়েতে চিকেন পপকর্ন চাইলে তোমরাও বাসায় বানিয়ে দেখতে পারো। আর এই চিকেন পপকর্ন বা চিকেন ফ্রাই যেটাই হোক, তার সাথে কিন্তু সস একদম মাস্ট। একটুখানি প্লেটের সাইডে টমেটো সস দিয়ে নিলাম। এখন আমার চিকেন পপকর্ন একদম রেডি। প্লেট নিয়ে সোজা চলে গেলাম তার কাছে, সে এতক্ষণ হলো ওয়েট করতেছিল আমার জন্য। চিকেন দিয়ে যে কোনো কিছু করে দিলে ও অনেক মজা করে খায়, চিকেন জিনিসটাই ও ভীষণ পছন্দ করে। প্রথমে তো দেখে বলতেছিল এত ছোট ছোট পিস কেন, চিকেন ফ্রাই করে দাও, বাট এটা করে দেওয়ার পর এটাও অনেক পছন্দ করছে। আমিও ট্রাই করে দেখলাম, আমার কাছেও মজা লাগছে। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ।